এখন আমি রয়েছি আপনার গুলিস্তানে টাকার মার্কেটে। এখানে আপনার নতুন টাকা বিক্রি হচ্ছে, পুরাতন টাকার বিনিময় করা হচ্ছে। অনেক ধরনের টাকা আপনি ছেঁড়া টাকায় কী করে এখান থেকে বদলায় নিতে পারবেন। যত ছেঁড়া টাকাই হোক, আপনি যেমন এই যে দেখেন এখানে অনেক ছেঁড়া টাকা রয়েছে, এটার বদলে আপনি নতুন টাকা নিতে পারবেন। শুধু মানে বর্তমান টাকা না, এখানে দেখা যাচ্ছে যে এগুলো অনেক আগের টাকা। দেখা বিভিন্ন ধরনের পয়সাও রয়েছে। এগুলো আপনি যদি মানে ছেঁড়া টাকা থাকে, সেই টাকাটা এখানে বদলে আপনি নতুন টাকা নিতে পারবেন। মানে এর জন্য হয়তো কিছু কমিশন দিতে হবে। যেখানে নতুন টাকা রয়েছে, ছেঁড়া টাকা, এটা হচ্ছে নতুন টাকা। বিভিন্ন দেশের বিভিন্ন রকমের পয়সা রয়েছে। বোঝা মুশকিল আসলে কোনটা কোন দেশে দিয়ে। সেরা কত রকমের সেরা টাকা আপনার আছে, এ যদি মনে হয় না এর চেয়ে বেশি সেরা টাকা আপনার কাছে আছে, তার মানে এই টাকাগুলো যে আপনি সেরা টাকা হয়, সেরা টাকা বদলে নতুন টাকা নিতে পারবেন। এর জন্য অবশ্যই কিছু কমিশন হবে, মানে আপনার পুরো টাকাটাই হবে না, কিছু কমিশনের মাধ্যমে আপনি নতুন টাকা নিতে পারবেন। মানে কি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে টাকা। শুধু যে এখানে শুধু বাংলাদেশি টাকা রয়েছে তাই না, যেমন এটা সম্ভবত পাকিস্তানের টাকা, এটাও পাকিস্তানের টাকা। বিভিন্ন দেশের টাকা এখানে রয়েছে, যেমন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার টাকা। এগুলো বাংলাদেশেরই টাকা, কিন্তু আগের টাকা। তার মানে আপনি যদি টাকা সংরক্ষণ করতে চান বা সংগ্রহ করতে চান, এখানে আসলে করতে পারবেন। একটা নির্দিষ্ট ইয়ে দিলে আপনি টাকাগুলো নিতে পারবেন। যেমন এটা হচ্ছে দেখায়, এগুলো হচ্ছে কয়েন, বিভিন্ন দেশের কয়েন রয়েছে এখানে। এটা হচ্ছে মনে হচ্ছে সৌদি আরবের কয়েন, 50 দিনের, বিভিন্ন ধরনের কয়েন রয়েছে। বাচ্চারা মানে বাইরের পয়সাগুলো পছন্দ করে। আসতে ওদের নিয়ে আসতাম, কিন্তু নিয়ে আসতে পারি নাই, যে মাদ্রাসা খোলা, এই জন্য নিয়ে আসতে পারি নাই। এদের জন্য পয়সা নিচ্ছি চারটা, যেমন এই পয়সা যদি দেখায়, এই যে পয়সা, এটা হচ্ছে সৌদি আরবের 10 পয়সা, আর এটা 1 সেন্ট, মানে ইউনাইটেড স্টেটসের ডলারের যে 1 সেন্ট হয়, এটা হচ্ছে 1 সেন্ট। মানে একটা সামান্য কিছু বেশি দিয়ে আপনি এখান থেকে নানান ধরনের পয়সা নিতে পারবেন। মানে সেরা টাকা দিয়েও বদলি নিতে পারবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি যদি কিনতে চান, সেটাও হয়তো কিছু সামান্য কিছু বেশি দিয়ে আপনি সেটা কিনতে পারবেন। সেরা টাকা বলতে যে শুধুমাত্র একটা সিরাত না, এখানে দেখা যাচ্ছে, দেখেন যে এগুলা হয়তো একেবারে অর্ধেক, কিছু আছে অর্ধেক, কিছু আছে হয়তো 5-7টা সিরা গেছে ট্যাপ লাগানো, এগুলাও নেওয়া হয় এখানে। তার মানে অল্প কিছু টাকার বিনিময়ে আপনি হয়তো এখানে নতুন টাকা নিতে পারবেন আর কি। আমি এখন রয়েছি বাংলাদেশ ব্যাংকের সামনে। মানে অনেকেই জানে না যে আপনার এখানেও নতুন টাকা পাওয়া যায়। সবাই শুধু জানে যে হয়তো শুধুমাত্র গুলিস্তানে নতুন টাকাটা পাওয়া যায়, কিন্তু না, এখানেও নতুন টাকা পাওয়া যায়। এবং এখানে দেখবো যে আসলে টাকা দামটা কেমন, গুলিস্তানের চেয়ে কম্পেয়ার করলে এখানে দাম বেশি নাকি গুলিস্তানের ওখানে দাম বেশি। মানে দাম বলাই যাবো না, এখন কিনলো বলা যাবো না। আমি এখানেও কিছু লোকের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি যে ডলার টাকা কত করে নতুন টাকা। আবার মতিঝিলে যে বাংলাদেশ ব্যাংকের সামনে যে টাকা বিক্রি হয়, সেখানেও চেষ্টা করছি, কিন্তু কেউ বলতে চাচ্ছিল না যে হ্যাঁ টাকার এটা কত, কারণ ক্যামেরার সামনে তারা বলতে ভাবতেছিল হয়তো ক্যামেরার সামনে বললে সেটা সমস্যা হয়ে যাবে কিনা। আমাদের বর্তমান পরিস্থিতি ভালো না। কত? 160 টাকা দিতে বেশি। তো আমি শুনেছি, দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বান্ডিলে 150 টাকা বা 160 টাকা বা 200 টাকা করেও বেশি বিক্রি হচ্ছে। নতুন টাকা নিতে চাইলে আপনি একটা বান্ডিল এরকম 150 থেকে 200 টাকার মধ্যেই বেশি দিয়ে নতুন টাকা দিতে পারবেন। সেক্ষেত্রে হয়তো 5 টাকার বান্ডিলও হতে পারে, 2 টাকারও হতে পারে, আবার সেটা 1000 টাকার বান্ডিলও হতে পারে।